মোটা ব্যবসায়ীদের ব্যবসার পরিকাঠামোটা ধ্বংসের দিকে যেতে আরম্ভ করলো। তারপরে কি করলো, আপনার বাবরি মসজিদ, এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে একটা হিংসা ছড়িয়ে দিল। তারপরে জ্ঞানপাপীকে নিয়ে হিংসা ছড়িয়ে দিল। তারপরে 3 তালাককে কেন্দ্র করে হিন্দু মুসলমানে একটা হিংসা ছড়িয়ে দিল। এখন নতুন করে শুরু করেছে কি, ওয়াকাফ। এই ওয়াকাফ সম্পত্তি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। বলছে কি, আমরা মুসলমানদের ভালোর জন্য করছি, মুসলমান যারা অসহায় গরিব আছে তাদের ভালোর জন্য করছি। সাহেব, আপনারা কি ভালো করবেন? আপনারা কি মুসলমানদের ভালো করবেন? আপনারা যে ভালো করছেন আমরা ভালোভাবে আমরা হারে হারে টের পাচ্ছি। আপনি গুজরাট থেকে শুরু করেছেন মুসলমানদের কুচুকাটা করা। আমার মা গর্ভে সন্তান নিয়ে আছে, মানুষগুলোকে কুচুকাটা করে আপনারা শান্তি পেলেন না। আপনাদের দলের ছেলেরা, আপনাদের পাতাখোরগুলো, আপনাদের দলের পোষা কুত্তাগুলো, তারা আমার মায়ের পেটের বাচ্চাটাকে পেট কেটে দিয়ে বাচ্চাটাকে গর্ভ থেকে বাহির করে ছুরার ডগায় নিয়ে ঘুরিয়েছিল। আজকে সেই দল, আজকে সেই আপনি বলছেন মুসলমানদের ভালো করব। আমরা ভুলে যাইনি আসিফার কথা। আমার বোন আসিফাকে মন্দিরে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে আপনারা আমার বোনকে শহীদ করেছেন। আমরা ভুলে যাইনি ইউপিতে গরুর গোস্ত খেয়েছে বলে বাড়ির উপরে বাড়ি, বাড়ির পর বাড়িগুলোকে আপনারা বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছেন। আমরা ভুলে যাইনি মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হয় বলে মাদ্রাসাগুলোকে আপনারা সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে তকমা লাগিয়ে মাদ্রাসাগুলোকে আপনারা শহীদ করেছেন, বুলডোজার দিয়ে গড়িয়েছেন। আমরা ভুলে যাইনি আমার বোন মুস্কানের কথা। আমার বোনকে আপনার দলের 5টা কুত্তাগুলো আমার বোনকে ঘিরাও করে কুকুরের মতো গেউ 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 করে আমার বোনকে উলঙ্গ করার চেষ্টা করেছিল। আমরা ভুলে যাইনি আফরাজুলের কথা। আফরাজুল ভাইকে মারধর করে জীবিত গায়ে আগুন লাগিয়ে আমার ভাইটাকে শহীদ করেছে। ট্রেন থেকে আমার ভাইকে হাফেজ সাহেব, মৌলানা সাহেবদেরকে ট্রেন থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছেন। আপনার দলের পোষা কুত্তারা করেছে। জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। আবার নতুন করে এই কদিন আগে আপনার কি বলে বনগাঁ লোকাল ট্রেনে একজন ভাই আমার বাংলাদেশ থেকে ফিরছিলেন, সভা করে বাংলাদেশ থেকে ফিরছিলেন, সেই ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এই কদিন আগে আপনার কি বলে সাঁতরাগাছিতে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সমস্ত রকম শিক্ষা দেওয়া হবে, সেখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে? একটা বাচ্চা মেয়ে মহিলা, তাকে বলা হচ্ছে জোরপূর্বক তার কলার ধরে, তার কান ধরে, তাকে চুলের মুঠি ধরে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বল। এই শিক্ষা দেওয়া হচ্ছে। আপনাদের পোষা কুত্তাগুলো আজকে আমার দেশে, আমার রাজ্যে অশান্তি লাগাবার চক্রান্ত করছেন, আর আপনারাই বলছেন মুসলমানদের ভালো করছে। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমার দেশের শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি জোরহাত করে বলবো, খবরদার এই বিজেপি এদের পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। এরা শুধু আমরা মুসলমান, আমাদের দুশ্মন না, এরা আমার দেশের দুশ্মন, এরা আমার দেশের দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা হচ্ছে আমার দেশের জনগণের দুশ্মন, এরা আপনাদেরও দুশ্মন। আজকে এরা আমাদের ভালো চাইছে, আমাদের ভালো চেয়ে আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে, আগামী দিন আপনাদেরও কেড়ে নেবে। কারণ আপনারা জানেন না, আমি হিন্দু ভাইদের বলছি, আপনারা জানেন না আজকে দলিত ভাইদের মন্দিরে উঠতে দেয় না। এই তো কদিন আগে বাঁকুড়ায় শিব পুজোকে কেন্দ্র করে, বর্তমানে শিব পুজোকে কেন্দ্র করে একদল ভাইকে, দলিত ভাইকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। আগামী দিন আপনাদেরকেও করবে, মন্দিরে উঠতে দেবে না, পুজো করতে দেবে না, আপনাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করবে। তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, সজাগ হন, সচেতন হন। আজকে এ সরকার কেন্দ্রে আসার পর থেকে দিনের পর দিন জিনিসের দাম বাড়াচ্ছে। আজকে দেশের জনগণ, আপনারা বলেন তো, একবারে প্রতিবাদ করেছেন? প্রত্যেকটা বাড়িতে কম বেশি, প্রত্যেকটা জনগণের বাড়িতে প্রত্যেকটা দিন ওষুধ লাগে। আপনারা তো ওষুধ কেনেন প্রত্যেকটা 15 দিন, 20 দিন, 20 দিন অন্তর অন্তর একটা ওষুধের 10% করে ওষুধের দাম বাড়ছে। আপনাদের প্রতিবাদটা গেল কোথায়? গ্যাসের দাম 50 টাকা বাড়িয়েছে, আপনাদের প্রতিবাদটা গেল কোথায়? যেখানে চাল ছিল 1200 টাকা বস্তা, সেই চালটাকে 1700 টাকা বস্তা হয়েছে, আপনাদের প্রতিবাদটা গেল কোথায়? মানুষ বাঁচবে কিভাবে? আগে এটাকে দেখুন। আজকে এ ব্যাটারা দিনের পর দিন জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আমাদের কাছ থেকে লুটে পুটে নিচ্ছে, আমাদের পকেটগুলো খালি করছে, আর আমাদের এদিকে দেখার দরকার নেই। আমরা হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত আছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব,
সজাগ হন, সচেতন হন, এদের বিরুদ্ধে গর্জে উঠুন। জিনিসের দাম কেন বাড়ছে, আমরা বাঁচবো কিভাবে, আজকে এই নিয়ে রাস্তায় নামার চিন্তা ভাবনা করুন। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে রাস্তায় আসুন। যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আজকে এ সরকার আমার দেশের একের পর এক সম্পদগুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে দিয়েছে। যেমন রেল থেকে নিয়ে, এয়ারপোর্ট থেকে নিয়ে বিভিন্ন আমার দেশের সম্পদ যেমন বিদেশিদের হাতে তুলে দিয়েছে, আজকে আমার দেশের একের পর এক সম্পদগুলোকেও ছিনিয়ে নিয়ে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। অবিলম্বে এদের বিরুদ্ধে গর্জে উঠুন। আসুন আমরা হিন্দু মুসলমান নিজেদের বিভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমরা রাস্তায় নামি। কারণ এরা চাইছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমরা একই গ্রামে বসবাস করি, হিন্দু আর মুসলমান। যখন হিন্দু মুসলমানের দাঙ্গা হবে, অশান্তি হবে, বাড়ি ভাঙবে 50টা মুসলমানের, বাড়ি ভাঙবে 50টা হিন্দুর, কিন্তু এক সপ্তাহ রাত থাকবে, এক মাস রাত থাকবে, এক বছর রাত থাকবে, তারপরে আবার তো হিন্দু মুসলমান একই গ্রামে বসবাস করতে হবে। তাহলে সেই যখন একই গ্রামে বাস করতে হবে, একই রাস্তায় চলাফেরা করতে হবে, একই দোকানে উঠা বসা করতে হবে, অবিলম্বে ওদিকে না গিয়ে এই সমস্ত ভেড়াদের কথায় কান না দিয়ে আসুন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই সমস্ত দাঙ্গাবাজদের বিরুদ্ধে, যারা আজ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, যারা আজ নিজেদের চেয়ারকে বাঁচাবার জন্য মানুষের জীবনকে নিয়ে ছেলেখেলামো করছে, এদের বিরুদ্ধে গর্জে উঠুন।